আগের দিন আমরা সারাদিন ল্যাদ খেয়ে গাছবাড়ি ঘুরে মন আর পেট ভরে খেয়ে আর বনফায়ারের চারপাশে আড্ডা দিয়েই কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু পরের দিনটা রাখা ছিল নির্ভেজাল ঘোরার জন্যে। সকাল সকাল লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবার প্রস্তুতি নিলাম। রেজর্টের এই মন্দিরে প্রণাম সেরে আমরা এই গাড়িটি করে বেরিয়ে পড়লাম ডুয়ার্স ভিজিটে। সকাল কথাটা না খালি বলার জন্যই, বেরোতে বেরোতে আমরা অনেক লেট করে ফেলেছিলাম। আগের ভিডিওতে দক্ষিণ দুবজোড়ার যে হাউজিং কমপ্লেক্সের কথা বলেছিলাম, এই হচ্ছে সেটা। লোকে কিনে রেখেছে প্রকৃতির মাঝে আর প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য। আমরাও বেরিয়ে পড়েছি সবুজের সান্নিধ্য আর একটু ভালোভাবে উপভোগ করব বলে। এই ট্যুরের একটা জিনিস উপলব্ধি করেছি, যে ডুয়ার্সে ডেস্টিনেশনের থেকে যাত্রাপথটা অনেক বেশি সুন্দর। আমাদের বাড়ি শিলিগুড়ি, আমরা অ্যাকচুয়ালি কর্মসূত্রে আসামে থাকি, কেউ সিকিমে থাকি, কেউ আমাদের কাছে পাহাড় জঙ্গলটা মানে মোটামুটি। বলতে বলতে আমরা এসে পড়েছি চালসাতে। বাদিকে গেলেই পড়বে মালবাজার, তবে আজকে আমরা যাব এই ডান দিকের রাস্তা ধরে। পাহাড়ে যেমন প্রতিটা বাঁকের সৌন্দর্য এক এক রকমের, এখানেও ঠিক তাই। প্রতিটা রাস্তার সৌন্দর্যই আলাদাভাবে আপনার মন কাড়বে। এই হচ্ছে খুনিয়া মোড়, যেখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিকের রাস্তাটা। চাপড়াবাড়ি ফরেস্ট, এইটা চাপড়াবাড়ি আর ওইটা গরুমারা। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাঁদিকেরটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট আর ডান দিকে গরুমারা ফরেস্ট। অদ্ভুত সুন্দর। বড়গুলো রাবার চাষ হয়তো সুন্দরভাবে লাগিয়ে রাখে, ওই ওই প্লাস্টিক লাগিয়ে রেখেছে। এখানে প্রচুর পরিমাণে রাবার চাষ হয়। রাবার গাছগুলোকে একটু কেটে একটা প্লাস্টিক লাগিয়ে রাখা হয় রাবার কালেকশনের জন্য। ওই দেখুন, আবার এক অভাবনীয় সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। এরকম কোনো রাস্তা থেকেই হয়তো গানটা লেখা হয়েছিল, এই পথ যদি না শেষ হয়। এদিকে এইটাই সেই চাপড়ামারি রেলগেট না? এই যে এখান থেকে ওই দুটো মাইক দিয়ে লাগানো, যেখানে ওই হাতি তাড়ানোর জন্য। হ্যাঁ, এই রেল ক্রসিংটা খুবই কুখ্যাত অ্যাক্সিডেন্টে হাতি মারা যাওয়ার জন্য। হাতিগুলোকে বাঁচাতে দুজন কলেজ স্টুডেন্টস একটা দারুণ বুদ্ধি বের করেছে। এই দুটো মাইকে মৌমাছির আওয়াজ জোরে বাজিয়ে দেওয়া হয় লাইনে হাতি এলেই। হাতি মৌমাছিকে ভয় পায়, তাই এই আওয়াজে পালিয়ে যায়। এতে এখন ট্রেনের সাথে ধাক্কা লাগার ইনসিডেন্টগুলো অনেক কমে গেছে। আর গল্প করতে করতেই আমরা পৌঁছে গেছি কৈরিবাস ভিউ পয়েন্টে। ভাবিনি ভিউটা এত সুন্দর হবে। ওই নিচে জল ঢাকা নদী আর তার ঠিক পেছনে ভুটানের পাহাড়। ঠিক কিছুক্ষণ বাদে আমরা এসে পৌঁছলাম ঝালং ভিউ পয়েন্টে। এখানকার নদীর কালার আর সৌন্দর্য অদ্ভুত রকমের সুন্দর। তবে ঝালংকে উপভোগ করতে হলে না নদীর ধারে পিকনিক স্পটটাতে যাওয়া উচিত। আপনারা পারলে তাই করবেন, যেটা আমাদের মিস হয়ে গেছিল। এই হচ্ছে অ্যাপেল স্টোন। একটা পাথরটা কোথায়? এই যে এখানে দাঁড়াবেন তো? কিছুই নেই, বোগাস একটা জায়গা। জাস্ট একটা ভাঙা পাথরকে একটা টুরিস্ট স্পট বানিয়ে একটা রেস্টুরেন্ট খুলে দিয়েছে।
ঝালং থেকে বিন্দু যাওয়ার পথটা কিন্তু অসম্ভব সুন্দর, মন ভরে উপভোগ করার মতো। একটা বড় অসুবিধা হয়ে গেল, অন্যান্য দিন গাড়ি সোজা চলে যায় বিন্দুর বাঁধের কাছে, কিন্তু আজকে চরম ভিড়, তাই গাড়ি বিন্দু ঢুকতে যে গ্রাউন্ডটা আছে সেখানে রাখতে হলো। এখান থেকে বেশ কিছুটা আমাদেরকে হেঁটে পৌঁছতে হবে। অগত্যা, কি আর করা, হন্টন ছাড়া উপায় নেই। চলুন তাহলে। এসে গেছি বিন্দুর নদীর ঠিক পাশে। এখানে জলের কালারটা দারুণ পরিষ্কার আর সবুজ, সাথে নীল আকাশ, দারুণ কম্বিনেশন। বিন্দুর নদীর পাশে বসেই আমাদের লাঞ্চ সারার প্ল্যান ছিল, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠল না। তাই ঝালং ক্রস করে এক জায়গায় দাঁড়িয়ে ভুটানে পাহাড় দেখতে দেখতে লাঞ্চ সারা শুরু করলাম। যেহেতু রিসর্টে আমাদের ফুড ইনক্লুডেড ছিল, তাই ওরা আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছে, ফ্রাইড রাইস আর ডিমের কষা। লাঞ্চ সেরে আমরা সামসিং এর পথ ধরলাম, আর সাথে সাথেই আমার চোখ আর মন জোড়ানো শুরু হলো। কি অদ্ভুত সুন্দর এক জায়গা, যেটা খালি সুপুরি গাছ দিয়ে ঘেরা, বিভিন্ন শেপ আর সাইজের সুপুরি গাছ। সুপুরি গ্রাম শেষ হলেই শুরু হলো আবার জঙ্গল। আর সেই জঙ্গলটা পেরোতেই আমাদের চোখে ধরা দিল সূর্যাস্তের সময়ের কমলা আকাশ। প্রথমে সুপুরি বাগানের গ্রাম, তারপর জঙ্গল, আর তার ঠিক পরেই চা বাগান। বলেছিলাম না, এই রাস্তার সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। অদ্ভুত এক জায়গা, আপনার ডেস্টিনেশনে পৌঁছতে ইচ্ছেই করবে না, জার্নিটাই এত সুন্দর। লেখা ছিল তো এলিফ্যান্ট ক্রসিং জোন। আকাশে রঙের খেলা দেখতে দেখতে আমরা চলছিলাম এই দিগন্ত বিস্তৃত রাস্তা ধরে। আর এই হলো আমাদের সেই পছন্দের মূর্তি নদী, চেনা নদী তবে অচেনা জায়গা। এই ছোট্ট রাস্তাটাও কত সুন্দর, নীল আকাশে কমলা রং, নিচে সবুজ প্রকৃতি। এনজয় করুন এই ভিউ, কোথাও পাবেন না এরকম। এরপর ফাইনালি আমরা এসে পৌঁছলাম সামসিং এর বিখ্যাত লালিগুরাস ভিউ পয়েন্টে। প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, আর আমাদের আসতেও অনেকটা লেট হয়ে গেছে, সানসেটটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের রকি আইল্যান্ডটা মিস হয়ে গেল অন্ধকার হয়ে যাওয়ার জন্য। তবে সবকটা পয়েন্ট দেখার টিকমার্ক নিয়ে তো বেরোয়নি, যেখানে আছি সেই জায়গাটাকে ভালোভাবে উপভোগ করা উচিত। আমরা সেটাই করেছি, তাতে না হয় একটা দুটো স্পট মিস গেল, এতে আবার ফিরে আসার তাগিদটা থাকবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার ফিরবো শিগগিরই আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন, দেখা হবে খুব শিগগিরই।